নন্দকুমার বলে একটা স্টপেজ আছে। নন্দকুমার এমন একজন রাজা ছিলেন, জাতিতে ব্রাহ্মণ ছিলেন। ইংরেজ আমলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়, তাও আবার চালাকি করে, চিটিংবাজি করে, ওয়ারেন হেস্টিংসের আমলে। ওয়ারেন হেস্টিংস, চিন্তা করে দেখুন, আজ থেকে 300 বছর আগে নন্দকুমার মহারাজাকে 3 লক্ষ টাকা ঘুষ দেবার চেষ্টা করেছিলেন। সাধু মুখে হরি কথা শুনলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ কাকে বলে? বলে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার নয় সেটা আমার মনে হয়, এটাই অনর্থ। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হয় জীব যেদিন সাধু মুখে হরি কথা সাধন করে। মহারাজ পরীক্ষিত বলে তিনি সুখদেব গোস্বামী প্রভুপাদের চরণ প্রান্তে বসে মৃত্যুকে জয় করে ফেললেন। এসেছিলেন মৃত্যু ভয়ে, মৃত্যু ভয়কে মৃত্যু জয় করে ফেললেন। হরি বল, রাধে রাধে। এই কারণে বলছি, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করার সাথে বললেন জীবের সর্বসিদ্ধি হবে। রাধে রাধে। তাই বাবা ঠাকুর আজকে সেই হরিনাম প্রচার করতে সচিমায়ের আনন্দ মুখর আঙিনায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি কৃপা করে নেবেন। অখিল ভুবন ভরি হরি রস বাদর পরিখত চৈতন্য মেঘে ভক্ত চাতক যত পিভি পিভি অবিরত ভক্ত একটু লক্ষ্য করে দেখুন, যে প্রেমাবতার, যে করুণার অবতার চৈতন্য ভগবান,
জগতের জীবের ভেতরে চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য আসছেন। চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য। রাধে রাধে। আজকে সেই ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, অর্জুন আজকে তোমাকে যার সঙ্গে যুদ্ধ করতে হবে তিনি আর কেউ নন, তিনি হলেন গুরু দ্রোণাচার্য। যেই বলেছে গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে, অমনি অর্জুন চিৎকার করে উঠেছে, না এ হতে পারে না, না এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। অর্জুন বলে বললেন, কৃষ্ণ আমি কিছুতেই গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি কিছুতেই যুদ্ধ করতে পারবো না। আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করব। ভগবান বললেন, তোমাকে আজকে তোমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। তবে একটা কথা শোনো অর্জুন, 18 অক্ষৌহিণী সেনার মধ্যে কারো ক্ষমতা নেই যে তিনি গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবেন। দ্রোণাচার্যকে হারানোর ক্ষমতা কারো নেই। তুমি একবার নয় 100 বার চেষ্টা করলেও তোমার গুরুদেবকে তুমি পরাজিত করতে পারবে না। অর্জুন বললেন, তাহলে ভগবান বললেন একটা উপায় আছে। তোমার গুরু দ্রোণাচার্য তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ, তিনি সাত্ত্বিক ব্রাহ্মণ। আর সাত্ত্বিক যারা ব্রাহ্মণ তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করে, একবার ভোর বেলায়, একবার দুপুর বেলায়, একবার সন্ধ্যে বেলায়। তাই গুরু দ্রোণাচার্য যখন ভোর বেলায় ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবে, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। তারপর না যেই তুমি প্রণাম করবে অমনি উনি তোমার মাথায় হাত রেখে বলবে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই উনি বলবেন বলো তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে, কি বলবো? আরে তুমি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। হরি হরি বল। চুপচাপ উঠলেন অর্জুন। আমি আমার গুরুদেবকে কখনোই প্রশ্ন করতে পারবো না কৃষ্ণ, কখনো পারবো না, কিছুতেই পারবো না। ভগবান বললেন, পারতে তোমাকে হবে, পারতে তোমাকে হবে। আমি বলছি তুমি যাও অর্জুন। অর্জুন ভোরবেলায় উঠেছে আর উঠে হাঁটতে 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 যাচ্ছেন। এদিকে গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে গাছের তলায় বসে গায়ত্রী মন্ত্র জপ করছেন। অর্জুন এসে যেই চুপি চুপি প্রণাম করেছে, গুরুদেব চোখ বন্ধ করে ভাবছে, আমার তো অনেক শিষ্য আছে, অনেক ছাত্র আছে, হয়তো কেউ আমাকে প্রণাম করছে ভোরবেলায়। তাই তিনি চোখ বন্ধ করে অর্জুনের মাথায় হাত রেখে বলছে, বলো বৎস তুমি কি চাও। আর যখনই বলেছে তুমি কি চাও, তখনই অর্জুন তাড়াতাড়ি বলছে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। এই প্রশ্নটা শোনার সাথে সাথে দ্রোণাচার্য বড় বড় চোখ করে তাকিয়েছে, কে? যেই দেখেছে অর্জুন দাঁড়িয়ে আছেন, দ্রোণাচার্য খিলখিল করে হাসছেন। দ্রোণাচার্য হাসছেন। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনারা ভাবছেন অর্জুনকে দেখে হাসছেন, বললেন না, অর্জুনের পেছনে একটা গাছ আছে আর গাছের আড়ালে পরব্রহ্ম হরি দাঁড়িয়ে আছে। গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। আর এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষকে কখনো পরাজিত হয়, যে পক্ষে কৃষ্ণ রয়
সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যুর সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। আমার হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকবে, পৃথিবীর কোনো বীর আমাকে পরাস্ত করতে পারবে না। কিন্তু ধনুর্বাণ যখনই খসে পড়বে, তখনই জানবে আমার মৃত্যু সম্ভব। তার আগে কিন্তু নয়। সমস্ত ঘটনা দ্রোণাচার্য অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবান কৃষ্ণকে বললেন। কিছুক্ষণ পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। দ্রোণাচার্যের সঙ্গে আজকে অর্জুনের যুদ্ধ হচ্ছে। বারবার অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। দ্রোণাচার্য একটা বাণ দিয়ে অর্জুনকে বিধ্বস্ত করছে। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। অর্জুনের সারা দেহ থেকে ঘাম ঝরছে। অর্জুন ভয় পেয়ে গেছে। আর এমন সময় অন্তর্যামী ভগবান তিনি দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। ইন্দ্রবর্মা রাজার একটা পোষা হাতি ছিল, যে হাতিটার নাম ছিল অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। হাতিটা যেই মারা গেছে, অমনি ভগবান অর্জুনকে বলছে, অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে। বলো অর্জুন, বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন বললেন অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, ওই তো বেঁচে আছে, ওই তো কথা বলছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য চমকে উঠেছে, আমার ছেলে মারা গেছে। তিনি আর বুঝতে পারছেন না যে হাতিটার নাম অশ্বত্থামা। তিনি ভাবছে আমার ছেলে মারা গেছে। চমকে উঠেছে, চমকে উঠে থরথর করে কাঁপছে। হঠাৎ তার মনে হলো, না না অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে মিথ্যে কথাও বলতে পারো, তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। ভগবান পেছন থেকে বলছে, বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা, কে বললে বিশ্বাস করবেন? বলে যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। ভগবান অমনি ছুটতে ছুটতে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়ে রাধে যুধিষ্ঠির দাদার কাছে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে। দেখুন ভগবানের কত মাথা ব্যথা, ভক্তের জন্য ভগবানের কত মাথা ব্যথা। দেখুন তিনি ছুটতে ছুটতে যুধিষ্ঠির দাদার কাছে যাচ্ছে। जग में सुंदर है दोनों, ओ चाहे कृष्ण कहो या राम, ओ बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, राम राम राम, बोलो श्याम श्याम श्याम।
चाहे कृष्ण का हो या जग में सुंदर है दोनों चाहे कृष्ण का हो या बोलो राम राम बोलो श्याम बोलो राम 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 बोलो राम राम बोलो राम राम। भगवान এসে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়ে বলছে ও যুধিষ্ঠির দাদা বলো না দাদা বলো না অশ্বত্থামা মারা গেছে বলো না দাদা ও দাদা বলো না। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে বলছে কৃষ্ণ তুমি সর্বযজ্ঞের ঈশ্বর অক্ষয় অব্যয় অবিনশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে তোমার ধ্যান কিন্তু কৃষ্ণ রে তুমি চাইলেও আজকে আমি মিথ্যে বলতে পারবো না তুমি চাইলেও আমি মিথ্যে কথা বলতে পারবো না আমার জিহ্বা দিয়ে কখনো মিথ্যে বেরোয় না। ভগবান বললেন যুধিষ্ঠির দাদা তুমি মিথ্যে বলবে কেন তুমি তো সত্যি বলবে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি ইতি গজ পড়ি গেল রণে। অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি ইতি গজ গজ মানে হাতি আর হাতিটা মারা গেছে যার নাম অশ্বত্থামা এটা তো মিথ্যে নয়। যুধিষ্ঠির দাদা দেখলেন না এটা তো মিথ্যে নয় এটা তো বলা যেতে পারে। অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি আর যেই একটা লাইন দ্রোণাচার্য শুনেছেন যুধিষ্ঠির মুখ থেকে অমনি দ্রোণাচার্য কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাচ্ছে। তিনি ভাবছে সত্যি আমার ছেলে মারা গেছে। যুধিষ্ঠির যখন বলছে হত অশ্বত্থামা হত যখন বলছে যুধিষ্ঠির তখন নিশ্চয়ই আমার ছেলে মারা গেছে। এই হা পুত্র বলতে বলতে গুরু দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছে। আর যেই তিনি পড়ে যাচ্ছেন যুধিষ্ঠির দাদা ভাবছে আহারে গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে। তাহলে আমি দ্বিতীয় লাইনটা একটু জোরে বলি ইতি গজ আর এটা শুনলেই গুরুদেব বুঝে যাবে ওনার ছেলে মরেননি। তাহলে এই লাইনটা আমি জোরে বলবো আর যেই তিনি জোরে বলতে যাবেন শাস্ত্র বলছে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের অনেক দিনের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের সিংহাসনে বসবো। ইন্দ্র তার নাম নয়, ইন্দ্র একটা পদের নাম, প্রধানমন্ত্রী একটা পদের নাম, মুখ্যমন্ত্রী একটা পদের নাম। ইন্দ্র একটা পদ। কুম্ভকর্ণ ভাবছে আমি ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্রাসন চাইবো। তাই ইন্দ্রাসন পাওয়ার জন্য 10,000 বছর তপস্যা করেছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বলছে বলো বৎস তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? কুম্ভকর্ণের অনেক দিনের ইচ্ছে আমি ইন্দ্রের আসনটা চাই, ইন্দ্রাসনটা চাই। তাই যখনই বলেছে বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই, তার আগেই ভগবান শ্রীহরি মা সরস্বতীকে বলছে যাও ওর জিহ্বার মধ্যে বসে যাও, ওর জিহ্বার মধ্যে বসে যাও। আর সরস্বতী দেবী এসে কুম্ভকর্ণের জিহ্বাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসন বলতে পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেল। আর যেই বললেন আমি নিদ্রাসন চাই, অমনি ব্রহ্মাজি বলে উঠলেন তথাস্তু। তুমি 6 মাস ঘুমোবে আর একদিন জাগবে। হরি হরি রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আপনার আমার ইচ্ছাতে তো হবে না। যুধিষ্ঠির দাদা ভাবছে আমি জোরে বলবো, আর যেই তিনি জোরে বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়ে দিলেন। এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। ইতি গজ পড়ি গেল রণে। সত্যি বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, দ্রোণাচার্য পড়ে গেলেন, ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। এখানে শিক্ষণীয় বিষয় কি?
আপনাদের আশেপাশে জায়গার নাম নন্দকুমার। নন্দকুমার বলে একটা স্টপেজ আছে। নন্দকুমার এমন একজন রাজা ছিলেন, জাতিতে ব্রাহ্মণ ছিলেন। ইংরেজ আমলে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়, তাও আবার চালাকি করে, চিটিংবাজি করে, ওয়ারেন হেস্টিংসের আমলে। ওয়ারেন হেস্টিংস, চিন্তা করে দেখুন, আজ থেকে 300 বছর আগে নন্দকুমার মহারাজাকে 3 লক্ষ টাকা ঘুষ দেবার চেষ্টা করেছিলেন। নন্দকুমার বাবু তিনি সেটা মেনে নিতে পারলেন না বলে তাকে চক্রান্তের আকারে, চক্রান্তে ফেলে চালাকি করে বিদেশ থেকে অর্ডার এনে তাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছে। আপনাদের এই মেদিনীপুর জেলা, এখানে হাজার হাজার ঐতিহাসিক তথ্য এবং ভক্তি জগতের জন্য বিখ্যাত এবং ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য এক বিশেষ ভূমিকা এই মেদিনীপুর জেলার রয়েছে। ভক্তিমতী মায়েরা এখানে ভক্তির জন্য প্রসিদ্ধ। এখানে প্রভু শ্যামানন্দ, এখানে তমলুকে বাসুদেব ঘোষ প্রভু জ্যান্ত সমাধি, এখানে স্বয়ং মহাপ্রভু চৈতন্য ভগবান, এখানে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন। এটা যেমন তেমন মাটি নয়, এই মেদিনীপুর জেলাকে আমি মনে করি তীর্থস্থান। সেই তীর্থস্থানকে সেখানে পজিটিভ নেগেটিভ সবই আছে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয় তিনি হচ্ছেন নন্দকুমার বাবু মহারাজ, জাতিতে ব্রাহ্মণ। বেঈমানি করতে পারলেন না বলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হলো। আজকে ইতিহাস তাকে তুলে ধরে দেব। ওই দুর্বৃত্ত মনোবৃত্তিকারী ওয়ারেন হেস্টিংসের বিরাট বড় মূর্তি আছে কলকাতায় শিবপুরে। যিনি বেঈমানি করলো, কলির জীব, তাকে চিনেছে, কিন্তু নন্দকুমার মহারাজকে কেউ জানতেও পারল না, ইতিহাস জানবার চেষ্টা করে না। কিন্তু নন্দকুমার বাবু মহারাজ তিনি আপনাদের মতো সাধুদের হৃদয়ে, অন্তরে অবশ্যই প্রণম্য, অবশ্যই প্রাতঃস্মরণীয় যে তিনি তৎকালীন সময় 300 বছর আগে 3 লাখ টাকার ঘুষ, আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, টাকার জন্য বেঈমানি, টাকার জন্য টাকা চুরি, টাকার জন্য শিক্ষাকে বিক্রি করা চারিদিকে চলছে। আমি রাজনীতির কথা বলছি না বাবা, রাজনীতি আমার মনে হয় এখন একটা ঘৃণিত পর্যায়ে পড়ে গেছে, কিন্তু সত্যকে তো কেউ চাপা দিতে পারবে না। মেদিনীপুর এর জন্য বিখ্যাত। যখন মেদিনীপুর গর্জে উঠবে তখন সারা ভারতবর্ষ গর্জে উঠবে, আর যখন মেদিনীপুর ঘুমোবে তখন সবাই ঘুমোবে। এখানে ভক্তির প্লাবন এসেছিল, এখানে ঐতিহাসিক ভারতকে স্বাধীন করবার অগ্রণী ভূমিকা রয়েছে। ইতিহাস বলছে, আমি চৈতালি চট্টরাজের বানানো কথা নয়, এটা আমার বানানো কথা নয়। তাহলে চিন্তা করে দেখুন, আজকে এই দেশকে রক্ষা করবার জন্য ভগবান কি বলছেন না দ্রোণাচার্যকে ওখানে ধৃষ্টদ্যুম্ন বধ করলেন। আপনারা বলবেন দ্রোণাচার্য একজন বিশেষ ভদ্রলোক, তিনি পণ্ডিত, তিনি চরিত্রবান, তিনি সত্যবাদী, তিনি জিতেন্দ্রীয়, তিনি বীর, তিনি গুরু দ্রোণাচার্য। তাকে এরকম চক্রান্ত করে ভগবান মানলেন কেন? ভগবান বুঝিয়ে দিলেন যে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি মাস্টার হতে পারো, তুমি নেতা হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। হরি হরি বল। দ্রোণাচার্যের এতগুলো গুণ ছিল, একটা পদগুণ, আর সেই একটাই পদগুণ হচ্ছে তিনি দুর্যোধনের পক্ষে ছিলেন। তাই দুর্যোধনের পক্ষে থাকার জন্য তার যেন বিনাশ হয়ে গেল। এই সংসার কুরুক্ষেত্রে আমি যদি অসৎসঙ্গ করি তাহলে আমার বিনাশ নিশ্চিতভাবে হবে। আজ না হলেও 10 বছর পরে হবে, 20 বছর পরে হবে, কিন্তু বিনাশ অবশ্যই হবে। চৈতন্য ভগবান বললেন যদি বিনাশ থেকে রক্ষা পেতে চাও তাহলে একটাই কাজ করো, কি? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস।
রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানবের যত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার। তাই হরি বল ঠাকুর হরি বল বলানোর জন্য এলেন। ও যে জগাই মাধাই পাপী ছিল দেখো হরি নামে উদ্ধার এলো। আহা মরি রে পাপী ছিল ওগো হরি নামে উদ্ধারিল। বলি আমার হেন জীবে বিরাম দয়া হে হেন জীবের বিলাবল দয়া ওগো হেন জীবে বিলাবল দয়া হে হেন জীবের বিলাবল দয়া। বলি দাসী সদা ননদে ভরে আমি মিছে রইল মায়া জালে। মহাপ্রভু বলে দেহ পদ ছায়া হে ও গো প্রভু বলে দেহ পদ ছায়া। প্রভু মনে দেহ পদ ছায়া প্রভু মোরে দেহ পদ ছায়া। বলি দেহ পদ হে
মোরে দেহ পদ ছায় মোরে দেহ পদ ছায় মোরে দেহ পদ ছায় মোরে দেহ পদ সমস্ত সাধুগুরু ভক্ত